وعلى الله قصد السبيل ومنها جائر। আজকে আমরা আলোচনা করব ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিদের সম্পর্কে যাদের আমলের কারণে কবরে আযাব হবে না এবং তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। সেই সকল ভাগ্যবান ব্যক্তিদের সম্পর্কে আজকের আমরা আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, মানুষের এই জীবন ক্ষণস্থায়ী জীবন, পার্থিব জীবন। এই জীবন একমাত্র জীবন নয়, বরং আসল জীবন হচ্ছে পরকালীন জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই। পরকালীন জীবনের শুরু হবে মৃত্যুর পরে কবরের জীবন, বারজাখের জীবন, হাসর নাসর, তারপর হবে জান্নাত জাহান্নাম। মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবরে যে ব্যক্তি নিষ্কৃতি পাবে, সুয়াল জবাব থেকে মুক্ত থাকতে পারবে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব থেকে মুক্ত রাখবেন, এই কবরে যিনি শান্তিতে থাকবেন, পরবর্তী প্রথম সব ঘাটিগুলি তার জন্য কি হয়ে যাবে? হাসর নসর, বিচার আচার, ফুলসারাত সবগুলি তার জন্য কি হবে? সহজ হবে বা আসান। তাহলে যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দিবেন না, এবার তাদেরকে কোনো সুয়াল করা হবে না, সমস্ত পেরেশানি থেকে মুক্ত থাকবে। সেই সমস্ত কোনো এক শ্রেণীর ব্যক্তির মধ্য থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, তাহলে আমরাও সেই সমস্ত ভাগ্যবান ব্যক্তিদের মধ্যে শামিল হতে পারবো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না এবং কোনো আযাব হবে না, তার প্রথম নম্বর হচ্ছে আউয়াল, ইন্নাল আম্বিয়া লা ইউসআলুনা ফি কুবুরিহিম। নবীগণ, নবী রাসূল যারা আছেন ছিলেন 1,24,000, মতান্তরে 2,24,000, অসংখ্য পয়গম্বর যারা দুনিয়ায় এসেছিলেন মানবতার মুক্তির পয়গাম নিয়ে, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই সমস্ত নবীগণকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। তারা ছিলেন সবাই মাসুম। কেউ কেউ ভিন্ন মত পোষণ করলেও কিন্তু দুরুল মুখতারের মধ্যে রয়েছে যে সবচাইতে বিশুদ্ধ মত হচ্ছে নবীদেরকে কোনো প্রশ্ন করা হবে না, তারা প্রশ্ন থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। কামা জাআ ফিল হাদিস মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল ইউকসাদু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন কবরে কোনো মুমিন বান্দা, কোনো মানুষকে যখন রাখা হবে, তখন আল্লাহ রসুলের কে দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা ছিল, অর্থাৎ উনাকে কি তোমরা চিনো? তাহলে রসুল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিন্তু রসুলকে জিজ্ঞাসা করা হবে না। তো সেই ব্যক্তি থেকে উদ্দেশ্য করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া কাযালিকা হাদিসুল বারা ইবনে আযিব ওয়াল্লাযী আখরাজাল ইমাম আহমদ। মুসনাদে আহমদের মধ্যে যে হাদিস আছে, সে হাদিসের ভিতরে শব্দগুলি এভাবে আসছে, হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। কোন ব্যক্তিকে কবরে রাখার পরেই আল্লাহর রসুল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে।
যে ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যেই ব্যক্তি তোমাদের নিকট প্রেরিত হয়েছিল, অর্থাৎ তোমাদের কাছে যে নবী প্রেরণ করা হয়েছিল তার সম্পর্কে তোমার কি ধারণা, তাকে কি তুমি চিনো, তার উপর ঈমান এনেছিলে, তাকে কি তুমি অনুসরণ করেছিলে, এইসব প্রশ্ন কি করা হবে। মিন হাদাইনি দালিলাইন ইয়াতাবায়ানু, এই দুইটি হাদিসের অংশ থেকে, দলিল থেকে এটা প্রমাণিত হয় জান্না সুআলা আনিল আম্বিয়া ওয়া ইন্নাহুম বিযালিকা লা ইউসালুনা ওয়া ইউসালুন, যে আম্বিয়া সম্পর্কে, নবী আলাইহিস সালাম সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, কিন্তু ওয়ালা ইউসালুন ওয়া ইন্নাহুম বিযালিকা লা ইউসালুন, কিন্তু নবীদেরকে জিজ্ঞাসা করা হবে, বরং তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। নবীদের সম্পর্কে কি করা হবে, জিজ্ঞেস করা হবে যে নবীকে তোমরা চেনো কিনা, তার উপর ঈমান এনেছো, তার উপর বিশ্বাস করেছো, তার আনুগত্য করেছো, এসব সম্পর্কে সাধারণ মুমিনদেরকে প্রশ্ন করা হবে। অনুরূপভাবে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের ভিতর বর্ণিত আছে, ফি হজ্জাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হওয়ার সময় আল্লাহ রাসূল এই কথা বলেছিলেন। কি বলেছিলেন? ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন। আল্লাহ রাসূল ভাষণে তো অনেক কথা বলেছেন, মানবতার মানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, জীবনের বিস্তীর্ণ অঙ্গনে যা কিছু প্রয়োজন সব কিছু ওই ভাষণের মধ্যে উল্লেখ ছিল। এটি একটি ঐতিহাসিক ভাষণ যে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যা কিছু প্রয়োজন হবে সব ওই ভাষণে কি বলে গিয়েছিলেন। তো সেই ভাষণের মধ্যে এভাবে আল্লাহ রাসূল একটি বাণী উচ্চারণ করেছিলেন, ওয়াইন্নাহুম বিযায় বাণী উচ্চারণ করেছিলেন, আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন, যে আমার সাহাবীরা কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আন্নি, আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ আমি যে তোমাদের কাছে প্রেরিত হয়েছিলাম নবী হিসাবে, আমি কি আমার দায়িত্ব যথাযথ পালন করেছি, আমি কি উম্মতের হক আদায় করেছি, তাদেরকে কি পরিশুদ্ধ করেছি, দাওয়াত ও তাবলীগের কাজ করেছি, এসব বিষয় তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে। ফামা আনতুম কাইলুন, তখন আমার সম্পর্কে তোমরা কি বলবে। তাহলে এইসব হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে না, কবরের ভিতরে কোনো সুয়াল জব করা হবে না, বরং নবীদের সম্পর্কে কি করা হবে, জিজ্ঞেস করা হবে। وقال النبي صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء أخرجه أهل السنن। সুনানের হাদিসের কিতাবের ভিতরে বর্ণিত হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে, জমিনের জন্য নবীদের শরীরকে ভক্ষণ করা, স্পর্শ করা হারাম করে দিয়েছেন। আল্লাহ এই যে মানুষদেরকে মৃত্যুর পরে দাফন কাফন করার পরে মানুষ চলে আসে না, এই লাশের পরিণতি কি হয়, লাশ অল্প সময়ের ভেতরেই কি পোকা খাওয়া শুরু করে, কয়েকদিন পর লাশ খুঁজে কি পাওয়া যাবে না, হাড্ডি গুড্ডি ছাড়া। কত বুঝতে পেরেছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য নবীদের শরীর ভক্ষণ করা, তারপরে স্পর্শ করা হারাম করে দিয়েছে। আল্লাহ, কোনো জমিন তাকে বিনষ্ট করতে পারবে না, কোনো পোকামাকড়ে তার শরীর স্পর্শ করতে পারবে না। যেভাবে তাদেরকে রাখা হবে সেইভাবেই তারা মানে হায়াত নবী, তারা সেভাবেই কিয়ামতের ময়দানে কি করবে। তাহলে প্রথম নাম্বার, যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না, কোনো আযাব তো হওয়ার প্রশ্নই ওঠে না এবং কোনো জিজ্ঞাসাবাদই করা হবে না, তারা হচ্ছে নবীগণ। দ্বিতীয়, যাদেরকে ভাগ্যবান ব্যক্তিগণ, যাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, আযাবও হবে না, তারা কারা? মান মাতা শাহীদান ফি আরদিল মারকা, যুদ্ধের ময়দানে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে
আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার রাজ কায়েম করার জন্য যারা যুদ্ধের ময়দানে জীবন দিয়ে যারা শহীদ হয়েছেন, এই শহীদদেরকে কবরের ভিতরে কোনো আযাব তো দেওয়া হবে না, এমনকি তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহু আকবার। কেন প্রশ্ন করা হবে? তারা তাদের রক্তের জীবন দিয়ে, রক্ত দিয়ে নজরানা পেশ করে দিয়েছেন। তারা নিজেরাই সাক্ষ্য গ্রহণ করছেন যে আমরা আল্লাহর জন্য হয়ে গেছি। শহীদরা নিজেরা জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন তাদের ঈমানের সত্যতা, তাদের ঈমানের ভিতরে কোনো সন্দেহ নাই। প্রশ্ন করা হবে তো সন্দেহ আছে কিনা, সেই কারণে, ঠিক না, যাচাই করা। কিন্তু তারা তো নিজেদেরকে নিজেরাই কি যাচাই করে দিয়েছে, উপস্থাপন করেছেন আল্লাহর জমিনে। তারা কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। এরা হচ্ছে প্রকৃত শহীদ। এছাড়াও কিছু কি আছে? শহীদ আছে, হুকমান শহীদ। যেমন জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা তাউদ্দুনা শাহাদা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা শহীদ হিসাবে কাদেরকে গণ্য করো? শহীদ বলতে তোমরা কাদেরকে মনে করো? ক্বালু আল কতলু ফি সাবিলিল্লাহি তাআলা। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় গিয়ে নিহত হয়ে যায়, তারাই হচ্ছে শহীদ। সাহাবায়ে কেরাম এটা জবাব দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাহাদাতু সাবউন সাওয়াল কাতলে ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে কি হয়? নিহত হয়ে যান, মারা যান, তারা তো শহীদ আছেই। তারা ছাড়াও আরো 7 প্রকার কি আছে? শহীদ আছে। তাদেরকে কবরের মধ্যে কি প্রশ্ন করা হবে না। তারা কারা? আল মতুন শহীদুন, যারা প্লেগ রোগে ইন্তেকাল করে তারা শহীদ। আল গরক শহীদুন, যারা পানিতে ডুবে জলমগ্ন হয়ে যারা ইন্তেকাল করে তারা শহীদ। সাহেব জাতিল জামবে শহীদুন, যাদেরকে আঘাত করে নিহত করা হয় তাদেরকে শহীদ। আল মাবতুন শহীদুন, যারা পেটের রোগে ডায়রিয়া কি বলে কলেরা হয়ে তারা কি মারা যায়। সাহেবুল হারিক শহীদুন, আর যারা পুড়ে মারা যায়, এরকম আগুন লেগে অনেক জায়গায় পুড়ে তারপরে বিদ্যুতের শর্ট খেয়ে মারা যায় না, তারাও শহীদ। ওয়াল্লাযী ইয়ামুতু বিজমিন শহীদুন, হ্যাঁ, ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমে শহীদুন, আর কোনো দেয়াল ভেঙে পড়ে অথবা কোনো পাথরের চাপা পড়ে যদি মারা যায় তাহলে তারা শহীদ হবে। ওয়াল মারাতু তামুতু বিজমিন শহীদুন, আর যে সমস্ত মহিলারা গর্ভ অবস্থায় মারা যায় তারাও কি শহীদ। তাহলে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে ধর্মযুদ্ধে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা নিহত হন তারা হচ্ছে অরিজিনাল প্রকৃত শহীদ। আর বাকি যে 7 প্রকার কথা বলা হয়েছে হাদিসে, তারাও কি শহীদ। এই শহীদদেরকে কবরের ভিতরে কোনো প্রশ্ন করা হবে না। তাহলে শাহাদতের কামনা তো আমরা করতে পারি, কি বল? ইচ্ছা করে কেউ শহীদ হইতে পারবে না, কিন্তু আল্লাহ যদি কবুল করে সে শহীদ হইতে পারবে। কিন্তু বান্দা শহীদ হওয়ার তামান্না করতে পারে। আল্লাহ রসুল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে শাহাদাতের কামনা করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা বিবালাদি রাসূলিক, যে হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করো, আমাকে শাহাদত দান করো, আর রসুলের শহরেই আমাকে মৃত্যুবরণ করো। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন এবং মদিনাতেই তার কি হয়েছে? কবর হয়েছে। রসুলের পাশেই কি শুয়ে আছে। আল্লাহ রসুলের রওজা মুবারক প্রথম, তারপরে আবু বকর, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন শাহীদ অবস্থা আছে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সুতরাং এই শহীদের এত মর্যাদা, শহীদদের কোনো কবরে কোনো কি হবে না, প্রশ্ন হবে না। এই শহীদ সম্পর্কে তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফে মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে।
قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال শহীদের 6টি বৈশিষ্ট্য রয়েছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যাদের শাহাদাতের মৃত্যু নসিব হবে, তাদের বৈশিষ্ট্য কয়টা? 6টা বৈশিষ্ট্য, 6টা মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দান করবেন। ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন, প্রথমবারই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শহীদ হওয়ার সাথে সাথে তাদেরকে আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন সে বলতে পারবে যে তার গুনাহ মাফ হয়েছে কিনা, কিন্তু আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের তো মৃত্যু যন্ত্রণা হবে না। পিঁপড়ায় কাটলে যে সামান্য একটু কষ্ট পায়, তা মানুষের তেমন কি যন্ত্রণা মনে হয় না। পিঁপড়ায় যদি কামড় দেয়, এই পিঁপড়ায় কামড়ে কি বেশি এরকম মনে হয়? বড় আঘাতের এরকম যন্ত্রণা মনে হবে? হবে না, সামান্য। পিঁপড়ায় যতটুকু কাটে তার চেয়ে আরো কম যন্ত্রণা হবে একজন শহীদের কি মৃত্যু। মৃত্যু যন্ত্রণা হবে না। মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য, ওই রামাকাদাহু ফিল জান্নাত, একদিকে মৃত্যু হবে, জান বের হতে থাকবে, আর অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চির সুখের ঠিকানা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন জান্নাত। ওই জান্নাতের সুবিশাল বাড়ি, সুন্দর থাকার জায়গা, আরামের বিছানা এবং উন্নত মানের খাবার দাবার, সব সামগ্রী সে মৃত্যুর সাথে সাথে সে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে কোথায় অবস্থান করবে তার অবস্থান স্থল সে আগেই থাকবে। মানুষ কোথাও সফর করলে বা কোথাও মানে গেলে সে আগেই জানতে চায়, যেখানে আমি যাব, বেড়াতে যাব বা কোনো জায়গায় থাকবো, 10 দিন থাকবো, 5 দিন থাকবো সফরে, সেই জায়গার ঘর বাড়িটা কেমন হবে, হোটেলটা কেমন হবে, খাবার দাবার কেমন হবে, মেনু ভেনু সব কিছু আগে কি জানার চেষ্টা করে কিনা? জানার চেষ্টা করে না? জানলে কি লাগে? তার আগে ভালো লাগে, ওই জায়গায় যাইতে তার কি লাগবে? আগ্রহ সৃষ্টি হবে। শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিবেন যে তুমি কোন জায়গায় জান্নাতে কত আরামে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো 2য় নম্বর বৈশিষ্ট্য। 3য় নম্বর বৈশিষ্ট্য, ওয়াইজারু মিন আযাবিল কবরে, আর কবরে আযাব হবে না, কবরে তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। মুনকার নাকিরের সুয়ালের জবাব থেকে কেউ মুক্ত থাকবে না, কিন্তু শহীদ তাকে জিজ্ঞাসা করা হবে না। 4র্থ নাম্বার হচ্ছে ওয়ায়ুমানুল ফাজুল আকবার, আর কিয়ামতের ময়দানে যে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হবে, আকাশ খান খান করে ভেঙে যাবে, চন্দ্র সূর্য আলো কি হয়ে যাবে, আলো চলে যাবে, তারকাগুলি খসে পড়বে, সাগরের ভিতরে পানি ধরিয়ে দেওয়া হবে, জমিনগুলি সব কেটে যাবে। সুতরাং এই যে একটা ভয়াবহ পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে, মানুষ শুধু চিৎকার করতে থাকবে আছ আছ বলে, পানি পানি বলে, আর ইয়া নাফসি বলে। সেই কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে, ভয় ভীত সন্ত্রস্ত থেকে মুক্ত থাকবে শহীদগণ। অন্যরা ভয় বিহ্বল থাকবে, কিন্তু শহীদরা থাকবে মানে হাসি খুশি, তাদের মনের ভিতরে কোনো ভয় থাকবে না, তাদের জন্য বিয়া বাড়ি মতো। সুবহানাল্লাহ। 5ম নাম্বার হলো ওয়ায়ুদাওলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতা মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আর তাদের মাথায়, শহীদদের মাথায় এমন একটি মুকুট পরানো হবে, যেই মুকুট হলো ইয়াকুত পাথরের,
তার দুনিয়া এবং দুনিয়া শুদ্ধা যত নিয়ামত আছে তার যত মূল্য হবে তার থেকে অধিক সৌন্দর্য এবং উত্তম হবে এই শহীদদের মাথায় যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের টুপি পরায় দিবেন। সুবহানাল্লাহ। শহীদদের মাথায় যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের তাজ উপহার দিবেন, সেইটা দুনিয়ার সমস্ত সম্পদ থেকে কি থাকবে? উন্নত থাকবে। তাহলে কতটা মানে সুন্দর হবে এবং উন্নত মানের হবে চিন্তা করতে পারছেন। ষষ্ঠ নম্বর হল ওই জাব্বাজু সিনতাইন ওয়া সাবিনা জাওজাতা মিনাল হুরিল ঈন। আর ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন নয় দুইজন নয় ৭২ জন হুর আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। হুর হচ্ছে পবিত্র সঙ্গিনী, যারা কোনো মানুষ এবং জিন থেকে স্পর্শ থেকে সম্পূর্ণ মুক্ত এবং পূত পবিত্র জান্নাতের ভিতরে এই খাদেমা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন শহীদদেরকে। বলেন আল্লাহু আকবার। আর সাথে সাথে ওই শাফাউ ফি সাবিনা মিন আকরাবাহি, একজন শহীদ তার আত্মীয় স্বজনের ৭০ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহু আকবার। ৭০ জন আত্মীয় স্বজন, ৭০ জন আত্মীয় স্বজনকে সুপারিশ করলে আল্লাহ পাক তাদের হকে এই শহীদের সুপারিশ কবুল করবেন, কবুল করে তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকেও জান্নাতবাসী করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সুতরাং আল্লাহ রাস্তায় শহীদ হলে এই মর্যাদা, এই জন্য শাহাদাতের তামান্না প্রত্যেক মুমিনের অন্তরে থাকা দরকার। হাদিস শরীফে এসেছে, যার অন্তরে শাহাদাতের তামান্না নাই, ইমানের এই মজবুতি নাই, সে মুনাফিক হয়ে মারা যেতে পারে। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা সবাই শাহাদাতের তামান্না করব, কি বলেন ঠিক কি না? আমাদের মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়। আল্লাহ পাক কোনোভাবেই, যে কোনোভাবেই যেন আল্লাহ পাক আমাদেরকে শহীদ হিসাবে, শহীদদের কাতারে আমাদেরকে আল্লাহ পাক শামিল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ শহীদ হতে পারলেই সে ভাগ্যবান। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কেউ প্রতিপক্ষের সাথে জমাজমি নিয়ে, ভাগাভাগি নিয়ে, রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে মারা যায়, যায় কিনা? আবার দিনের কেন কি দেয়? আল্লাহ দিনের জন্য, দিনের পথেও কি মারা যায়। দুই মৃত্যু কি এক? কত বলেন? দুই মৃত্যু কি এক? এক না। আল্লাহ দিনের জন্য যারা শহীদ হবে সেই ব্যক্তি এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কিন্তু শহীদ হয়ে আল্লাহর দরবার যেতে পারলে তার এই মর্যাদা হবে। এমনকি কবরের আযাব থেকে মুক্ত থাকতে পারবে, তার কোনো প্রশ্নই করা হবে না। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, ভাগ্যবান ওই ব্যক্তিরা যারা কবরে কোনো আযাবের সম্মুখীন হবে না এবং যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। মাম্মাতা মুরাবাতান ফি সাবিলিল্লাহ, যারা দিনের জন্য প্রহরত অবস্থায় থাকে, সীমান্ত যারা প্রহরা দেয়, সেনা সদস্য, ইসলামী রাষ্ট্রের অতন্ত্র প্রহরী যারা, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি এবং দিন ইসলামের নিরাপত্তা এবং ইসলামী রাষ্ট্রের নিরাপত্তায় যারা কোনো মুসলিম জনপদ পাহারা দেয়, সে অতন্ত্র প্রহরী সীমান্তের সেই ব্যক্তিগণ মৃত্যুবরণ করলে তাদের কবরে আযাব হবে না এবং কোনো প্রশ্নের সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, আন ফুদালাহ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل ميت يختم على عمله الا الذي مات مرابطا في سبيل الله, প্রত্যেক মৃত্যু ব্যক্তি তার আমল শেষ হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে আমল শেষ হয়ে যায়, আমলের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, আর কোনো আমল করার সুযোগ থাকে না। ইল্লাল্লাযী মাতা মুরাবাতান ফি সাবিলিল্লাহ, একমাত্র ওই ব্যক্তি যারা আল্লাহ রাস্তায় সীমান্ত প্রহরের অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের আমল বন্ধ হয় না। সুবহানাল্লাহ। তাদের আমল কি হয় না? বন্ধ হয় না। ফাইন্নাহু ইম্মা লাহু আমলুহু ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত তাদের আমল বৃদ্ধি পেতে থাকে। ওয়ায়ুমানু ফিতনাতাল কবরে, আর কবরে আযাব থেকে তারা মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত
তাদের আমল জারি থাকবে, হ্যাঁ, কবর আযাব থেকে তারা মুক্ত থাকবে। অন্য হাদিসে আরো 3 শ্রেণী মানুষের কথা বলা হয়েছে, যাদের আমল কি থাকবে? চালু। আমল কি থাকবে? চালু থাকবে, সদকায়ে জারিয়া, ঠিক না? যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, 3টা জিনিস কি হয় না? বন্ধ হয় না। সাদকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়ার কাজ যদি আপনি করেন, কোন মসজিদ যদি প্রতিষ্ঠা করেন বা মসজিদ প্রতিষ্ঠায় আপনি অংশগ্রহণ করেন, হ্যাঁ, এভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠার জন্য, দিনের ইলম জারি থাকার জন্য, এভাবে এতিমখানা প্রতিষ্ঠা, হেফজখানা প্রতিষ্ঠা করলেন, তারপর এইভাবে জনগণের সুবিধার জন্য একটা রাস্তা করে দিলেন, টিউবওয়েল বসায় দিলেন, পুকুর খনন করলেন, এভাবে মানে অর্থাৎ যে সমস্ত জনকল্যাণমূলক কাজ আছে সেই সমস্ত কাজ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি মৃত্যুর পরও আমল কি থাকবে? জারি থাকবে। আর একটা হলো আও ইলমিন, মানে ওই বিহি, ওই এলেম অর্জন করেছেন, যেই এলেম দ্বারা আপনি নিজেও উপকৃত হয়েছেন এবং উম্মাহ উপকৃত হয়েছে, জাতি উপকৃত হয়েছে, সেই কোরআন সুন্নাহর জ্ঞান যদি আপনি অর্জন করে থাকেন, সেটা যদি মানুষের কাছে প্রচার করে থাকেন, আপনি নিজে আমল করে থাকেন, তাহলে তার দ্বারাও কি আমল কি থাকবে? জারি থাকবে, যত মানুষের কাছে এলেম পৌঁছেছে। আর তৃতীয় হলো আলাদিন সালেহিন ইয়াদুলাহু, এবার যদি আপনি নেককার সন্তান, দিনদার, ইমানদার, নামাজি, কালামি, হ্যাঁ, কোরআন তেলাওয়াতকারী, জিকিরকারী, সৎ উপার্জনকারী ভালো মানুষ, যদি সৎ নেতৃত্ব দানকারী সন্তান যদি আপনি রেখে দিতে পারেন, তাহলে সেই সন্তান আপনার জন্য মৃত্যুর পরে দোয়া করতে থাকবে। আর আপনার জন্য এটা একটা মানে ব্যাংকের মতো, মানে টাকা জমা হতে থাকবে, লাভ হতে থাকবে। বলেন আল্লাহু আকবার। ডিপিএস করলে প্রতি মাসে লাভ হয় না? এটা একটা ডিপিএস এর মতো। মৃত্যু হয়ে গেলাম, কিন্তু এরপরে আমার সন্তান কি আমল করলো, সেই সন্তান দোয়া করলো, সেইটা আমার কি আমল নামা, এটাকে জারি থাকবে। একজন মানুষের সম্পদ যেমন অর্জিত সম্পদ, নিজের সন্তানগুলি অর্জিত সম্পদের মতোই। বলেন আল্লাহু আকবার। এই জন্য সন্তানদেরকে দিনদার, ইমানদার বানানো প্রত্যেক মা বাবার দায়িত্ব। কুআন ফুসাকুম আলাইকুম নারা, আল্লাহ পাক বলেন তুমি বাঁচো এবং জাহান্নামের আগুন থেকে, এবং তোমার পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم وليلة خير من صيام شهر وقيامه। আল্লাহ রাসূল বলেছেন, একদিন এবং এক রাত্র সীমান্ত প্রহরা দেওয়া ইসলামী রাষ্ট্রের, মাস ভরে রোজা থাকা এবং রাত ভরে রাত জাগ্রত থেকে নামাজ পড়ার থেকে অতি উত্তম। সুবহানাল্লাহ। ইম্মা তাজরা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু, যদি সে মারা যায়, যে আমল করতেছিল সে আমলগুলি জারি থাকবে। ও উসলিয়া উজরিয়া রিজকুহু ওয়া আমিনাল ফাত্তান, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজকুন কারীম জারি করে দিবেন, আর কবরে আযাব থেকে সে মুক্ত থাকবে। তাহলে তৃতীয় নাম্বার যে বলছিলাম, যাদের কবরে প্রশ্ন করা হবে না, আযাব দেওয়া হবে না, তারা হলো সীমান্তে যারা মানে ইসলামী রাষ্ট্রের এবং দেশের নিরাপত্তার জন্য যারা প্রহরা ব্যবস্থা মারা যায়। চতুর্থ হলো ওই ব্যক্তি যাদের কি হবে না, কবরে আযাব হবে না এবং তাদেরকে প্রশ্ন করা হবে না। মাম্মা তাবিদা ইল বতনে, পেটের রোগে অর্থাৎ প্লেগ রোগে যারা মারা যায়, মহামারী এবং প্লেগ রোগে যে মারা যায়, তাদের কি হবে না, কবরে আযাব হবে না। আব্দুল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা কুনতু জালিসান ওয়া সুলাইম ইবনে সুরাত খালিদ ইবনে উরফুতা ফাযাকারু আন্না রাজুলান তাওয়াফা মাতা বিবাতনিহি। তিনি বলছেন যে আমি বসা ছিলাম এই অবস্থায়, সুলাইম ইবনে সুরাত এবং খালিদ ইবনে উরফুতা দুইজন সাহাবী, তারা বলছিল আন্না রাজুলান তাওয়াফা মাতা বিবাতনি, যে একজন ব্যক্তি প্লেগ রোগে মারা গেল। ফাইদান হুমা ইয়াশতায়ান ইয়াকুনা শাহিদা জানাজাতাহু, তারা সেই ব্যক্তির মৃত্যুর খবর শুনে উভয়ই তার জানাজায় যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। প্লেগ রোগে মৃত্যু ব্যক্তির জানাজায় যাওয়ার জন্য ওই দুইজন সাহাবী যাওয়ার
হওয়ার জন্য কি করলেন? ইচ্ছা পোষণ করলেন। এবার সাথে সাথে বললেন, ফাকাল আহাদুহুমা লিল আখারে, একজন অপরজনকে বলতে লাগলেন, আলাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি শোনো নাই আল্লাহ রাসূল যে বলেছিলেন, মাইয়াতুলুহু বাতনুহু ফালা ইউআদাউ ফি কবরিহি, যেই ব্যক্তিকে পেলেক রোগে নিহত করে দেয়, অর্থাৎ পেলেক রোগে আক্রান্ত হয়ে যে ব্যক্তি মারা যায় তার কবরে কোনো আযাব হবে না। ভাই এটা তুমি শুনছো না? অর্থাৎ দুইজন যে সাহাবী পেলেক রোগে মৃত্যু ব্যক্তির জানাজায় যাচ্ছে, একজনে আর একজনে বলছে যে পেলেক রোগে মারা গেলে তার কবরে কি হবে না? আযাব হবে না, আল্লাহ রাসূল বলছেন। ফাকাল আল আখারু, বললেন বালা, হ্যাঁ আল্লাহ রাসূল এই কথা বলছেন, অফি রাওয়ায়াতিন সাদাক্তা, যে তুমি সত্য কথা বলছো। আল্লাহ রাসূল এই কথা কি বলেছেন? পেলেক রোগে যারা মারা যাবে তাদের কবরে আযাব হবে না। পঞ্চম নাম্বার, যাদের কবরে আযাব হবে না বা প্রশ্ন করা হবে না, মাইয়ামুত ইয়াউমাল জুমআ আও লাইলাতুল জুমআতি মিনাল মুসলিমিন, কোন মুসলমান ইমানদার ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাত্রে মারা যায় তাহলে সেই ব্যক্তির কবরে কি হবে না? আযাব হবে না। আল্লাহু আকবার। তাহলে অনেক ভাগ্যবান ব্যক্তি। অমুসলমান মারা গেলে হবে না, কাফের, বেঈমান, মুনাফিক যদি জুমার দিন মারা যায় তাদের কি এই ফজিলত কি হবে না? একজন ইমানদার যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যিনি পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় যদি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায় তাহলে তার কবর আযাব হবে না। মাসনাদে আহমদ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ ইয়াউমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআতি লাকাহুল্লাহু ফিতনাতাল কবরে, যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে ইন্তেকাল করবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফিতনা থেকে তাকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। ইচ্ছা করে তো কেউ জুমার দিন বা জুমার রাত্রে মৃত্যুবরণ করতে পারবে না, পারবে? আল্লাহ যদি দয়া করে কি মৃত্যু না, তাহলে মৃত্যু তো আমাদের সবার হবে। কি ভাই, এটা আমরা বিশ্বাস করি কিনা? মৃত্যু হবে না? তাহলে আমরা এটা কামনা করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তুমি আমাকে জুমার দিন অথবা জুমার রাতে তুমি আমাকে মৃত্যু দান করি। এই দোয়াটা আমরা করতে পারি কিনা? তাহলে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে হয়তো জুমার দিন জুমার রাতে মৃত্যু দান করতে পারে এবং এই ফজিলতের অধিকারী আমরা হতে পারি। ষষ্ঠ নম্বর হলো যাদের কবরে আযাব হবে না, আন্নাজুনা আযাবাল কবরি মিন দাওয়ামি মান দাওয়ামা আলা কিরাআত সূরাতিল মুলক কুল্লা লাইলাতিন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করে। সূরা মুলক কোন পারায় বলেন তো? কোরআন শরীফে কয় পারা আছে? 30 পারা আছে না? তাহলে সূরাতুল মুলক কত পারায় বলেন না ভাই? 28 পারায় নাকি? 29 পারা শুরু। প্রথম 29 পারার শুরু সূরাটা কি? সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বলি, আবার সূরা মুলক বলি। মুলক অর্থ রাজ্য, রাজ্য সূরা, যেই সূরার মধ্যে রাজ্যের কথা আছে, যেই সূরার মধ্যে মৃত্যুর কথা আছে। এই জন্য এই সূরাটি যারা নিয়মিত বাদাল এশা রাতে পড়লেই হবে, তবে উত্তম সময় হলো বাদাল এশা, ঘুমানোর পূর্বে এই সূরাটা আপনারা তেলাওয়াত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? অনেকে কোরআন শরীফ পড়তে যায় না, সূরা মুলক কেমনে পড়বো? তাহলে তো সাংঘাতিক কথা। হ্যাঁ, তাহলে কোরআন পড়া লাগবে কিনা? কি বলে? কোরআন পড়া লাগবে কিনা? কোরআন কারা পড়বে? ফেরেশতারা না জিনেরা? জিনেরাও পড়ে। কোরআন মুসলমানদেরকে পড়তে হবে, মুমিনদেরকে পড়তে হবে। সবাই যারা কোরআন পড়তে জানেন না, কোরআন পড়া শিখবেন ইনশাআল্লাহ। সাথে সাথে সূরা মুলক, এই বরকতপূর্ণ সূরা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফ হাদিস, সূরাতু তাবারাকাল্লাযী হিয়াল মানিয়াতু মিন আযাবিল কবর। তাবারাকাল্লাযী সূরাটা হচ্ছে কবরে আযাব থেকে বাধা দানকারী। অর্থাৎ যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে নিয়মিত রাতে, সেই ব্যক্তিকে কবরে আযাব দিতে পারবে না কেউ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ফিরে রাখবেন। অন্য হাদিসে আসছে এই সূরা হলো মুক্তিদানকারী সূরা। এই সূরা পাঠককে কবরে আযাব থেকে মুক্তি দেয়। মান কারা তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক কুল্লা লাইলাতিন মানাহুল্লাহু আযজা ওয়া জাল বিহা মিন আযাবিল কবরে ওয়া কুন্না ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নুসাম্মিহাল মানিয়া। সাহাবায়ে বলছেন যে এই সূরার নাম আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে মানিয়া মানিয়া বলতাম। মানিয়া মানে প্রতিবন্ধক সৃষ্টিকারী, বাধা দানকারী। এই সূরার ভিতরে মৃত্যুর কথা আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুতরাং এই সূরাটা সবাই পড়ার জন্য চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? সবাই করবেন, নিয়মিত করবেন। আর সূরা ওয়াকিয়া পড়ুন মাগরিবের পরে, দারিদ্রতা থেকে মুক্ত থাকতে পারবেন। 7 নাম্বার ভাগ্যবান ব্যক্তি যাদের কবরে আযাব হবে না, as-সিদ্দিকুন লা ইউসআলুনা ফি কুবুরিহিম কামা লা ইউসআলু শাহীদু ফি কবরিহি। যেমন শহীদদেরকে কবরে জিজ্ঞেস করা হবে না, তেমনি করে যারা সিদ্দিক তাদেরকে জিজ্ঞেস করা হবে না। সিদ্দিক, সিদ্দিক মানে অতি বিশ্বাসী। কারা? লিআন্নাহু আলা দারাজাতি মিনাশ শাহীদ লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়্যানা ফাদলা শাহাদাতি লিআন্নাহু قد أظهر صدقه الله وباع نفسه رخيصة. والصديق هو الذي ما آتاه أمر من أوامر الله أو أمر من أوامر رسول الله إلا وصدق به. সিদ্দিক বলে আল্লাহর হুকুম এবং রাসূলের যত হুকুম আছে তার সামনে উপস্থাপিত হওয়ার সাথে সাথে কোনো প্রশ্ন ছাড়াই মেনে নেয় এবং তা পালন করা শুরু করে দেয়। তার নাম হল সিদ্দিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সিদ্দিকে আকবর। আল্লাহু আকবার। তিনি ছিলেন সবচেয়ে বড় সিদ্দিক। তিনি ছিলেন সবচেয়ে কি বড় সিদ্দিক। আপনারা আমরাও সিদ্দিক হতে পারি। কিভাবে? আল্লাহর হুকুম যখন আসবে, রাসূলের হুকুম যখন আসবে, হুকুম আসার সাথে সাথে কোনো প্রশ্ন ছাড়াই সেইটা যদি আমরা বিশ্বাস করি এবং যদি আমরা অনুসরণ শুরু করি, তাহলে আমরাও সিদ্দিকের কাতারে শামিল হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই জন্য সিদ্দিকদের কোনো কি হবে না, প্রশ্ন হবে না, কবরের ভিতরে কোনো আযাব হবে না। 8 নাম্বার হলো আল আতফাল লা ইউসআলুনা ফিল কুবুর ওয়া লা ইউআযাবুনা বি। আর ছোট্ট ছোট্ট বাচ্চা যারা, এই ছোট্ট ছোট্ট শিশু অবস্থায় যারা মারা যায়, তাদেরকে কবরের উপর প্রশ্ন করা হবে না। তারা তো মুকাল্লাফ বিশ্বরা নয়, অর্থাৎ শরীয়তের বাধ্যবাধকতা তাদের উপর আরোপিত হয়নি। সুতরাং তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। হাদিস শরীফ এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরওয়াহু বিলদানিল মুমিনিন ফাজওয়া ফি আসাফির তাসরাহু ফিল জান্নাহ হাইসু শাআ। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট বাচ্চাদের রূহগুলিকে কি করবেন? ওই ছোট ছোট চড়ুই পাখির মতো, বাবুই পাখির মতো কিছু পাখি থাকবে জান্নাতের ভিতরে, সেই পাখিদের পেটের ভিতরে তাদের মানে রূহগুলিকে রাখবেন। এবং ওই পাখিগুলি জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে তারা ভ্রমণ করতে থাকবে, তারা উড়ে বেড়াবে। বিভিন্ন জায়গায় উড়ে তারপরে আশ্রয় গ্রহণ করবে কোথায়? একটা মিন্দিল রুমাল ঝুলানো থাকবে আল্লাহর আরশের সাথে, সেইখানে গিয়ে তারা কি আশ্রয় গ্রহণ করবে। দেখছেন যে বাবুই পাখিরা বিভিন্ন জায়গায় উড়ে তাদের বাসা বাঁধে তাল গাছে, ঠিক কিনা বলেন? তাল গাছ সবচেয়ে বড় না, আর বাতাসে উড়ে এমন ভাবে বাসা বাঁধে যেই বাসা খোলার মতো শিল্পী জগতে তৈরি হয় নাই, যে একটা খুলবে, একটা একটা করে খোলার কোনো কুদরত না, এত সুন্দর করে কি মজবুত করে বাসা বাঁধে। সেই পাখিদের সাথে তুলনা করা হয়েছে যে আল্লাহর আরশের সাথে ঝুলানো থাকবে মিন্দিল, সেখানে তারা আশ্রয় গ্রহণ করবে সেই বাসার ভিতরে। বলেন আল্লাহু আকবার। এরপরে কি হবে? এই শিশুগুলির আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা আওলাদুল মুসলিমিন ফি জাবালিন ফিল জান্নাহ। জান্নাতের ভিতরে একটা পাহাড় থাকবে, এই পাহাড়ের উপরে এই শিশুরা অবস্থান করবে। ইয়াকফুলুহুম ইব্রাহিম ওয়া সারাতু আলাইহিমুস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনে তারা কি করবে? মানে তাদেরকে পরওয়ারিশ করবে, লালন পালন করবে, অর্থাৎ বিচার আচার হওয়ার আগ পর্যন্ত। ফাইদা কানা ইয়াউমাল কিয়ামা দুফিউ ইলা আবাইহিম। যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন এই শিশুদেরকে জাদ্দার মাতা পিতার সাথে কি আল্লাহ পাক দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে শিশু অবস্থায় যারা মারা যায় তাদের জন্য মাতা পিতার ক্রন্দন করা উচিত নয়, বরং মাতা পিতার জন্য তারা জান্নাতের ওসিলা হয়ে যাবে। আর 9 নম্বর, এটাই হলো শেষ, 9 নম্বরে যাদেরকে কবরে আযাব হবে না তারা কারা? আল্লাযী ইয়ামালুনা বিসূরাতিল ইখলাস দাওয়াম। সূরাতুল ইখলাস দাওয়াম, যারা নিয়মিত সূরা ইখলাসের আমল করে তাদের কি হবে না? কবরে আযাব
হবে না। সূরা ইখলাসে আমল করা কঠিন না সহজ? সহজ না? 3 বার সূরা ইখলাস পড়লে কি হবে? 1 খতম কোরআন শরীফ হয়ে যায় না? একবার কোরআন শরীফ পড়ার সমান সওয়াব হয়ে যায়। প্রত্যেক নামাজের পরে সূরা মুআব্বাদাতাইন, সূরা ফালাক, সূরা নাস পড়বেন এবং 3 বার ইখলাস শরীফ পড়বেন। 1 খতমের সওয়াব কি হয়ে যাবে। আর মুআব্বাদাতাইন জানমাল ইজ্জতের নিরাপত্তার ব্যবস্থা কি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়বেন। এবং 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বেন। আর ওইটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরায় মানে ইখলাসের কি আমলটা আমরা কি রাখবো? জারি রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস যারা আমল করে তাদের জন্য জান্নাতে আল্লাহ পাক ঘর বানিয়ে দেবে। বলেন আল্লাহু আকবার। বলছিলাম আজকের খুতবায় ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তি যাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, আযাবও দেওয়া হবে না, তারা হচ্ছে 9 শ্রেণী। 1 নাম্বার হলো আম্বিয়া কিরাম, দ্বিতীয় হলো যারা শহীদ হিসেবে মারা যায়, তৃতীয় হচ্ছে যারা সীমান্তে প্রবাহ অবস্থায় মারা যায়, আর চতুর্থ হচ্ছে যারা প্লেগ রোগে মারা যায়, পঞ্চম হচ্ছে জুমার দিন অথবা জুমার রাত্রে যারা মারা যায়, আর ষষ্ঠ হচ্ছে যারা সব সময় সূরা মুলক রাতে তেলাওয়াত করে, সপ্তম নাম্বার হচ্ছে সিদ্দিক, আর অষ্টম নাম্বার হচ্ছে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, আর নবম নাম্বার হচ্ছে যারা সূরা ইখলাসের আমল নিয়মিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আমলদারির মাধ্যমে কোনো এক শ্রেণীর মাধ্যমে আল্লাহ পাক শামিল করে আমাদেরকে যেন এরকম ভাগ্যবান ব্যক্তিদের শামিল করেন এবং তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে আল্লাহ পাক কবরে আযাব থেকে আমাদের মুক্ত রাখেন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম একরাম, দীর্ঘ প্রায় 1.5 মাস 44 দিন পর্যন্ত আমরা হজ সফরে ছিলাম। তো প্রায় 6 জুমা আপনাদের থেকে মানে দূরে ছিলাম। আজকেই আমরা হজ সফর শেষে প্রথম জুমা আপনাদের সাথে মিলিত হলাম। বলেন আলহামদুলিল্লাহ। তো আসলে আলহাজি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের অধীনে আমি এবং আমাদের সম্মানিত ডিরেক্টর জনাব আলহাজ ইশাক হোসেন চৌধুরী কৃষ্ণ সাহেব, আমরা হুজ্জাজ ইকরামদের সেবায় ছিলাম। আমাদের সাথে যারা ছিলেন তারা অত্যন্ত